25 নাম্বার cos 20 cos 40 cos 60 cos 80 সমান 116 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট সাইড হচ্ছে cos 20 cos 40 cos 60 cos 80 এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখান থেকে আমাদের 1/16 এটা প্রমাণ করতে হবে। তো এখানে শুরুতে হচ্ছে cos 20 cos 40 এই যে cos 60 এই cos 60 এর মান আমরা cos যে 60 দেখছি cos 60 এর মান হচ্ছে হাফ। তো cos 60 এর পরিবর্তে আমরা এখানে যদি হাফ লিখি তাহলে cos 80 এখন এই হাফটা সামনে নিয়ে আসি cos 20 cos 40 cos 40 কে আমরা লিখতে পারি cos 60 20 cos 60 20 তাহলে cos 40 এবং cos 80 কে আমরা লিখতে পারি 60 প্লাস হচ্ছে 20। তাহলে এখন আমাদের সূত্রটা হচ্ছে এখানে cos a plus b into cos a minus b cos a plus b into cos a minus b এর সূত্র হচ্ছে cos b cos square b minus sin square a। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা হচ্ছে a এটা b, তাহলে আমাদের cos square 20 minus sin square 60 অর্থাৎ এখান থেকে এতটুকু এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারব। তাহলে এখন দেখো আসছে হচ্ছে 120 cos 1/2 20 তাহলে এখানে আমরা লিখব হচ্ছে cos square 60 cos square 20 minus sin square 60 1/2 cos 20 cos square 20 এই যে sin square খেয়াল করে দেখো যে sin square 60 তোমরা জানো যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু sin এর উপর স্কয়ার আছে তাহলে এখানে যদি তুমি স্কয়ার করে দাও তাহলে 3/4 হয়ে যাবে, এখানে 3/4। এবার দেখো এটা দিয়ে লসাগু করে দাও 4 তাহলে কি হয় 4 cos square 20 minus 3। এবার এটার সাথে এটা গুণ করে দাও কত হয় 4 2 8 আর এই cos 20 দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে কি দাঁড়াবে 4 cos cube 20 minus 3 cos 20। তাহলে দেখো এটা আমরা একাধিকবার এই সূত্র ব্যবহার করেছি। তুমি এখানে লিখতে পারবা 1/8 cos 3 into 20 তাহলে এখানে কি দাঁড়ায় দেখো 1/8 cos 60 তো cos 60 ডিগ্রির মান হাফ তাহলে 1/8 into হাফ মানে 1/16। এই যে আমাদের এখানে 1/16 প্রমাণ করতে বলছে তাহলে আমরা পেয়ে গেলাম 1/16 অর্থাৎ রাইট সাইড আমাদের হয়ে গেছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো।